পুঁই শাকের এমন স্বাদের রেসিপি এর আগে কখনো খাননি। যে পদ্ধতিতে বানাবো স্বাদ কখনো ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হবে। সবার প্রথমে নিয়েছি এখানে 3 মুঠা পুঁই শাক। আর দেখুন পুঁই শাকগুলো কত মোটা মোটা নিয়েছি আর একদম তাজা রয়েছে। তবে এখান থেকে আমি শুধু ডগাগুলো দেব আর পাতাগুলো দেব। এখন আমি একটা ডগা নিয়ে নিলাম। এই যে আমি শুধু আগার জায়গাটা নেব, মানে ডগাটা নেব, একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখান থেকে আমি পাতাগুলো নিয়ে নেব। এভাবে শুধু ডগাগুলো দিয়ে করলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হবে। এই যে এরকম পাতাটাও নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি পরে অন্য রেসিপি করে নেব। এইভাবে যে কয়টা রয়েছে আমি ডগাগুলো নিয়ে নেব। আমি সবগুলো থেকে কচি ডগাগুলো বের করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে শুধু ডগাগুলো নেওয়ার জন্য। পাতাগুলোও নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। পাতাগুলো কিন্তু খুব মিলিয়ে যাবে, সেজন্য আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। এখন আমি ডগাগুলোকেও নিয়ে নিয়েছি, কেটে নেব। আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিলাম, আপনারা চাইলে একটা একটা করেও কেটে নিতে পারেন। এবার ডগাগুলোকেও নিয়ে নেব বাটিতে। আপনারা পুঁই শাক তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে আজকে আমরা যেভাবে বানাবো হয়তো এর আগে কখনো খাননি। স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হবে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতেই পারেন, কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু বেশি টেস্টি হবে। এখন তেলটাকে নেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে এরকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন দিয়ে দেব তেলের মধ্যে। এখন আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব খোলা অবস্থায়। আলুগুলোকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি, তাহলে তেলে দেওয়ার পর ছিটকাবে না। আর দিয়ে দেব গোটা জিরে। আমি তেলটা একবারে বেশি করেই দিয়ে দিয়েছিলাম যেন রান্নাটা হয়ে যায়, তবে আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে দিয়ে দিতে পারেন যেরকম ভালো লাগে। ফোড়নটাকে মোটামুটি 25 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব এখানে একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা গ্রেট করে, আর এখানে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা চেরা। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে এখানে লঙ্কা আর আদাটাকে বেটে দেবেন, তাহলে কিন্তু ঝালটা অনেক বেশি হবে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার দিয়ে দেব এখানে একটা টমেটো কুচি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা আপনারা সবজির পরিমাণ বুঝে, মানে পুঁই শাকের পরিমাণটা বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবকিছু একসঙ্গে। টমেটো দিয়ে সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য জল। এবার ঢেকে দেব যেন টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়েও দিয়েছি, টমেটো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে।
যে দেখুন হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। অনেক সময় শুকনো মশলা কড়াইতে দিলে লেগে যায়, সেজন্য যখনই মশলাটা কষাবেন শুকনো মশলা তখন একটু জল দিয়ে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হয় কষাতে, আর কড়াইতে লেগেও যাবে না। মশলা দিয়ে মোটামুটি 5 মিনিট কষিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, যখনই মশলাটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এরকম করে তেলটা ছেড়ে দেবে। এবার দিয়ে দেব পুঁই শাকগুলো। খুবই স্বাস্থ্যকর একটা রান্না। অনেকে আছে শাক বা এরকম পুঁই শাক খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে রান্নাটা করে দেন তারা কিন্তু খেয়ে ভীষণ পছন্দ করবে। এখন মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। পুঁই শাকগুলো দিয়ে নেড়েচেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এবার ঢেকে দেব। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে আমি 3 বার নেড়েচেড়েও দিয়েছি। দেখুন পুঁই শাকগুলো কত মিলিয়ে গেছে আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করেও নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আলু দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও ঢেকে দেব। আর এখানে নিয়েছি 2টা ডিম। এবার আমি ডিমগুলোকে একটা বাটিতে ভেঙে নেব। দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। মোটামুটি 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। পুঁই শাক থেকে যে জলটা বেরিয়েছিল এটাও কিন্তু শুকিয়ে গেছে। আর আলু পুঁই শাক দুটাই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে দেব সাইডে। চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরমও করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। এবার দিয়ে দেব ডিম। এবার ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পুঁই শাক আর ডিম খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর একদম শুকনো শুকনো করেছি, এটা কিন্তু ঝোল হলে ভালো লাগবে না, মাখা মাখা থাকলেই ভালো লাগে। আর রুটি হোক বা ভাত দুইটার সঙ্গে কিন্তু দারুণ জমিয়ে খেতে পারবেন। আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।